দর্শক, জাকসু নির্বাচনের খবর জানাতে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাজমুল, আপনি তো বেশ কয়েকদিন ধরে এই জাকসু নির্বাচনের প্রচারণা সম্প্রচার এবং কাভার করছেন, তো শেষ সময়ের প্রচারণা কেমন জমে উঠেছে? সব মিলিয়ে নির্বাচনের মাঠের কি পরিস্থিতি দেখছেন? জহুর, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দীর্ঘ ৩৩ বছর পর জাকসুর নির্বাচন হতে যাচ্ছে এবং আগামী 11ই সেপ্টেম্বর ভোট গ্রহণ হবে। এবং এই জাকসুর নির্বাচন যে আচরণবিধি লঙ্ঘন, সেটা কিন্তু পুরোদমে আসলে চলছে এবং শেষ মুহূর্তে যে প্রচারণা চলছে, সেই শেষ মুহূর্তের প্রচারণায় বিভিন্ন হল ডিপার্টমেন্টে কিন্তু ভোটাররা সেখানে ভোট চাচ্ছে এবং সেখানে কিন্তু প্রার্থীরাও কিন্তু যে বিভিন্ন আচরণবিধি লঙ্ঘন করছে সেই ব্যাপারে বারবার লিখিত দেওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনার কোনো আইনগত কোনো ব্যবস্থা সেটা আসলে না নেয় কিন্তু বিভিন্ন যারা প্রার্থীরা রয়েছে তারা আসলে ক্ষুব্ধ। আমরা যদি একজন প্রার্থীর সাথে একটু কথা বলতে চাই, আপনি তো জাতীয়তাবাদী ছাত্র দলের সমর্থিত প্যানেলের, আপনাদের প্যানেলের এই মুহূর্তে আসলে প্রচারণা করছেন শেষ মুহূর্তে, এবার আপনাদের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিক্ষার্থীদের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড একটা দল, কারণ আপনারা দেখতে পারবেন যে আমাদের কমিটি হল পর্যায়ে রয়েছে, প্রত্যেকটি ছেলেদের হলে রয়েছে এবং মেয়েদের কয়েকটি হলে আমরা কমিটি দিচ্ছি। এতে করে শিক্ষার্থীর ইতিমধ্যে যে তাদের যারা ভিপি বা জিএস যারা ক্যান্ডিডেট এসেছে তাদের সাথে তাদের একটা সম্পর্ক গড়ে উঠেছে, তারা তাদের একটা পরিচিতি আছে। তো এটা আমাদের ভোটের মাঠে একটা বেশ ভালোভাবে কাজ করবে। তবে যেহেতু আমাদের একটা সম্পূর্ণ আবাসিক হল, এখানে অনেক মেয়ে ছেলে উভয় ক্যাম্পাসে থাকে, তো ছেলে ভোটারদের যারা আমাদের প্রার্থী আছে ভিপি জিএস, তাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হচ্ছে বা আমরা যেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি যে মেয়েদের ভোটারদের কাছে যাওয়া। ঠিক একইভাবে আপনারা জানেন বাংলাদেশের প্রথম আমাদের যদি জিএস বৈশাখী আপু জিততে পারে, তাহলে বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী জিএস আমাদের। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন এবং তারা কিন্তু এখানে বারবারই বলছিলেন যে তারা নারী ভোটারদের কাছে যাচ্ছে, ছেলে ভোটারদের কাছে যাচ্ছে। এবার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি নারী ভোটারের কথাই বলছেন এবং প্রার্থীরাও কিন্তু নারী ভোটারদের প্রতি আসলে বেশি দৃষ্টি রাখছে এবং 49% নারী ভোটার রয়েছে। এই 49% নারী ভোটার যেদিকে প্রভাব পড়বে ওইদিকেই জয়ের সম্ভাবনাটা বেশি এবং নির্বাচন কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কঠোরভাবেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে কিন্তু তারা এই নির্বাচন পর্যবেক্ষণ করছেন এবং তারা আগামী 9 তারিখ থেকে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এই ক্যাম্পাসে। এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। জহুর।